আমি জানি এই যুগে 100% ইসলাম পালন করা এত সহজ নয়। এটা কথা বলা সহজ, কিন্তু কাজ করা এতটা সহজ নয়। যদি করতে চাই পাহাড়ে চলে যাওয়া লাগবে, পাহাড়ে গরু ছাগল চড়াইতে হবে, ওখানে একদম ফিতনামুক্ত পরিবেশে নিজের চাষবাস করে খাইতে হবে, ছাগলের দুধ ধোয় খাইতে হবে, ওখানে আজান দেওয়া লাগবে, এর মধ্যে আজান নামাজ পড়া লাগবে, ফিতনা থেকে দূরে থাকা লাগবে, তাহলে 100% পালন করতে পারবো। এই সমাজে, এই সামাজিক ব্যবস্থায় থেকে 100% ইসলাম পালন করা, যে বলবে সে মিথ্যা কথা বলছে। আমি যদি বলি আমি মিথ্যা কথা বলছি। 100% ইসলাম পালন করা এই যুগে এত সহজ নয়, এত সহজ নয়। কিন্তু আমি জানি সহজ নয়, কিন্তু আমরা তো নিয়াত করতে পারি নাকি যে আল্লাহ আমি বিশ্বাস করি কোরআন এবং সুন্নাহই চূড়ান্ত এবং এর মধ্যেই জীবনের সবকিছুর হেদায়েত আছে। আল্লাহ আমি এর সামনে আত্মসমর্পণ করব, আমাকে পরিপূর্ণ জীবনে ইসলাম পালনের তৌফিক দাও আল্লাহ। এই দোয়াটা করা যায় তো, এই নিয়াতটা তো করা যায়। ইন্নামাল আমালু কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। কাজের ফলাফল ডিপেন্ড করে কিসের উপরে? নিয়াতের উপরে। তো নিয়াতটা করি ইনশাআল্লাহ। এখন নামাজ পড়তে পারছি, কালকে দাড়িও রাখবো ইনশাআল্লাহ। কালকে দাড়ি রেখেছি, পাক্কা মুসল্লি হয়েছি, ফরজ আদায় করছি, কালকে সুন্নত নফলও পড়বো ইনশাআল্লাহ। নামাজ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ পর্যন্ত পড়ছি। আমার অর্থনৈতিক জীবনে সুদও ছাড়বো ইনশাআল্লাহ, ঘুষও ত্যাগ করবো ইনশাআল্লাহ, অন্যের সম্পদ আত্মসাৎ করাও বন্ধ করবো ইনশাআল্লাহ, দুর্নীতি বন্ধ করবো ইনশাআল্লাহ। আজকে আমি মুসল্লি হয়েছি, আমার পরিবারে পর্দাও কায়েম করবো ইনশাআল্লাহ। আমার পরিবার ঠিক আছে ইনশাআল্লাহ, আমি সামাজিক দায়িত্ব পেয়েছি, আমি আমার সাধ্যমতো সমাজে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা তো করতে হবে, আল্লাহ পাক চেষ্টা দেখবেন। যদি চেষ্টাটাও না করি আল্লাহর কাছে কি জবাব দিব, কি মুখ দেখাবো? আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখ দেখাতে হবে না? একবার দেখাতে হবে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আর একবার দেখাতে হবে ঐচ্ছিকভাবে। বুঝাচ্ছি কিভাবে? ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক কোথায়? কবরে। কোথায়? সবাইকে দেখানো হবে। আমি আপনি এভরিবডি, সবাই দেখবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নুরানি চেহারা, সবাই দেখবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রশ্ন করবেন, ফেরেশতাদের মাধ্যমে প্রশ্ন করাবেন, মান হাযার রাজুল বুইসা ফিকুম। এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। পৃথিবীতে যদি আমরা রাসূলের সুন্নাহ মতো চলতে পারি বা চলার চেষ্টা করি ইনশাআল্লাহ, সেই ব্যক্তি বলতে পারবে যে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছিলাম যে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা দুনিয়াতে চেষ্টা পর্যন্ত করবে না, তারা কি উত্তর দিতে পারবে? তাই মনে হয়। আর একবার হচ্ছে ঐচ্ছিক। এটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন, আকাশের তারা যত বেশি তার চেয়ে বেশি হবে পানপাত্র, গ্লাস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবেন। ওই দিন অন্য কোনো ব্র্যান্ডের পানি চলবে না, শুধু হাউজে কাউসারের পানি চলবে। মাম পানি, প্রাণ পানি, এসব পানি নাই, শুধু হাউজে কাউসারের পানি। কথা বুঝতে পারছো? কোনো ড্রিঙ্কস নাই, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, কোনো ড্রিঙ্কস নাই, শুধু কি হাউজে কাউসারের পানি। এই পানি ছাড়া কোনো পানি নাই। এই পানি যে খাবে, এই যে 50,000 বছরের সমান দিন, কিয়ামতের দিন, এই দিনে সে ইনশাআল্লাহ পিপাসার্ত হবে না, সে আর কোনোদিনও পিপাসার্ত হবে না। আর যে ব্যক্তি পান করতে পারবে না, তার কি অবস্থা সেটা বুঝতেই পারছেন। সবাইকে নবীজি পান করাতে থাকবেন, হঠাৎ পর্দা পড়ে যাবে, হঠাৎ একটা পর্দা পড়ে যাবে, অদৃশ্য পর্দা। নবীজি বলবেন, ইন্নাহু মিন্নি, এরা তো আমার উম্মত। কেন পর্দা পড়ে গেল? আল্লাহ পাক জানিয়ে দিবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মা আহদাসু বা'দাকা, আপনার ইন্তেকালের পরে এরা আপনার শরীয়তের মধ্যে কত নতুন নতুন বেদাত চালু করেছে, কত নতুন নতুন আমল চালু করেছে, আকীদা চালু করেছে, এটা আপনি জানেন না। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে। নবীজি তখন বলবেন, সুহকান সুহকান, দূর হও, দূর হও, লিমান গায়্যারা বা'দি, যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো তারা দূর হয়ে যাও। প্রিয় ভাইরা, আমরা নিয়াত করতে পারি তো ইনশাআল্লাহ যে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলের সুন্নাহ মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং ইসলাম মানে আত্মসমর্পণ, আল্লাহর সামনে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিব ইনশাআল্লাহ। কতটুকু পারবো না পারবো সেটা পরে, আগে আত্মসমর্পণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, যে ব্যক্তি চাইবে আল্লাহর কাছে মন থেকে, আল্লাহ আমি নামাজ পড়ছি, মাশাআল্লাহ আমি পর্দা কায়েম করেছি, আমি কোরআন তেলাওয়াত শিখছি, দ্বীনের ফিকির করছি, দ্বীন প্রচারের চেষ্টা করছি, আল্লাহ আমাকে তুমি সুদও ছাড়ার তৌফিক দাও, আল্লাহ অবশ্যই তাকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে সেটাই দিবেন ইনশাআল্লাহ। একটা প্রবাদ আছে যে মানুষকে সে কারণেই সৃষ্টি করা হয়েছে, যে উদ্দেশ্যে সে, মানে যে গন্তব্যে সে ধাবিত হবে, ওই কারণেই মানুষকে সৃষ্টি করা হয়েছে। যদি আমরা জান্নাতের দিকে ধাবিত হতে চাই, দেখবেন ওই কাজগুলোকে আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে। এটা হবে ইনশাআল্লাহ। আপনি শুধু একবার মন থেকে আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ আপনাকে সময় দিবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, আল্লাহ আপনাকে ওস্তাদ দিবে, আল্লাহ আপনাকে বন্ধু দিবে, আল্লাহ আপনাকে পরিবেশ দিবে, আল্লাহ আপনাকে দিন শেখা সহজ করে দিবে, হালাল রিজিকের পথ করে দিবেন, নেককার স্ত্রী দিবেন, নেককার সন্তান দিবেন, আল্লাহর পথে কাজ করার ট্র্যাক দিবেন, সবই আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ।
এইটা ডিপেন্ড করে কার চাওয়া কত প্রগাঢ় এর উপর ডিপেন্ড করে। যে যত বেশি জোর খাটিয়ে আল্লাহর কাছে চাইতে পারবে, আল্লাহ পাক তাকে তত বেশি দিবে ইনশাআল্লাহ। দিবেন, এটা 100% ফিক্স করে রাখে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক এনায়েত